আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমরা এই ঘেরটি নতুন করে নির্মাণ করেছি, নতুন করে কেটেছিলাম যে এখানে মাছ চাষের জন্য। তখন বলা হয়েছিল যে আমাদের এই ঘেরের পাড়ে একটি হাঁসের খামার হবে। তো হাঁসের খামারের কাজ এখন শুরু হয়ে গেছে। এই যে দেখতেছেন এখানে, এটি হচ্ছে একেবারে পুকুরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁসের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। এখানে দেখা যায় যে যেটি আমাদের যে পুকুরের যে চারটি পাড়ের ভিতরে এই পাশের কর্নারে হচ্ছে হাঁসের ঘর নির্মাণ করা হয়েছে। এখানে একটি 2600 স্কোয়ার ফিটের একটি ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এখানে যে ডিম পাড়া হাঁসগুলো আছে, সেই ডিম পাড়া হাঁসগুলো এখানে লালন পালন করা হবে। এখানে পুকুরের এই যে পুকুরে এখানে ঘেরটিতে মাছ চাষ করা হবে। পাশাপাশি এই যে কাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমান করা হবে। সমান করার পরে সেখানে বিভিন্ন ধরনের ফল গাছের লাগানোর চিন্তা ভাবনা চলতেছে। আর এই যে হাঁসের ঘরটি, এটি শুরু হয়ে গেছে। হাঁসের ঘরটি একেবারে পুকুরের এই যে পার্ট দেখতেছেন, এই পার্ট থেকে একেবারে ওই মাথা পর্যন্ত। ওখান থেকে আবার এই যে পাশের যে সাইডটি রয়েছে, এখানে আরেকটি ঘর করা হবে হাঁসের জন্য। হাঁসগুলোকে এই যে পাশে বেড়া, যে নেটের জাল আছে ওগুলো দিয়ে বেড়া দেওয়া থাকবে এবং হাঁসগুলোকে এই ঘেরের ভিতরে ছেড়ে দেওয়া হবে। যখন হাঁসের খাবারের সময় হবে, এই যে পুকুরের পাশে খাবারের ব্যবস্থা করা হবে, সেখানে দেখা যায় আমরা যখন পুকুরে হাঁসের খাবারের প্রয়োজন হবে, এখান থেকে খাবার খেয়ে আবার দেখা যায় পানিতে চলে যাবে। পানিতে চলে যাওয়ার পর এখানে আমরা ছোট ছোট যে শামুকগুলো রয়েছে, সেই শামুক এই পুকুরে ছাড়বো আশা করি। তো দেখা যায় নর্মালি যে আমাদের ফিড বা যে ভুট্টা বা এই যে হাঁসের যে খাবারের যে জিনিসগুলো রয়েছে, এগুলো অনেকটা সেভ হবে পুকুরে ছাড়ার কারণে। তারা প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে সেগুলো খেয়ে অনেকটা দেখা যায় খাবারের যে চাহিদা রয়েছে এগুলো পূরণ করবে। আর বাকিটা আমরা নিজেদের তৈরি যে খাবার রয়েছে সেগুলো দিয়ে হাঁস লালন পালন করবো ইনশাল্লাহ। আর এখানে আমরা প্রাথমিকভাবে 2000 হাঁসের বাচ্চা উঠাবো। আমরা এগুলো ডিমের জন্য প্রস্তুত করব ইনশাল্লাহ। আর মাংসের জন্য যে হাঁসগুলো রয়েছে, মাংসের জন্য এটি করব না। আমরা ডিমের জন্য ডিম উৎপাদন যাতে বৃদ্ধি করতে পারি, এইরকমভাবে এটাকে তৈরি করা হবে। আমরা এই যে হাঁসের ঘর নির্মাণ রয়েছে, দেখা যায় অনেকেই প্রাথমিক ক্ষেত্রে ঘরের জন্য অনেক টাকা খরচ করে থাকে। এই জন্য শুরুতেই দেখা যায় ইনভেস্ট বেশি হয়ে যায়। আমরা সেটা না করে এখানে ব্যবহার করেছি বাঁশ। এই যে নিচে দেখতে পাচ্ছেন, পুকুরে আমরা 3 ধাপ বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করেছি। 3 ধাপ, এই যে এখানে 1 ধাপ, মাঝখানে আরেকটা এবং পুকুরের ভিতরে আরেক ধাপের খুঁটি দিয়েছি বাঁশ দিয়ে। আর নিচে মাচার জন্য যে আড়া ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু বাঁশের ব্যবহার করেছি। শুধুমাত্র কাঠের ব্যবহার করেছি আমরা এখানে, যে এই যে দৌড় বলে আমাদের দিকে, তো এইগুলোতে আমরা কাঠের ব্যবহার করেছি। এছাড়া পুরোটাই আমরা বাঁশের মাধ্যমে মাচা তৈরি করতেছি। এখানে নিচে মাচা তৈরির জন্য হাঁসের পায়খানাগুলো সরাসরি নিচে যাতে পড়ে যায়, সেজন্য আমরা ওইরকম ব্যবস্থা করব। অনেক বড় আকারের ঘর নির্মাণ হচ্ছে ইনশাল্লাহ। এখানে 3 থেকে 3500 হাঁসের লালন পালন করা যাবে, কিন্তু আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই জন্য 2000 হাঁসের বাচ্চা উঠাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ঘেরের যে ছাগলগুলো, এরা কিন্তু সব সময় ছাড়া অবস্থা থাকে। রাতেও আমরা এগুলোকে ছেড়ে রাখি। এই হাঁসগুলো মানে ছাগলগুলো দেখা যায় যে আমাদের পাশে যে ঘাস রয়েছে প্রজেক্টে, ঘাসগুলো খায়। এমনিতে নর্মালি আমরা সকালবেলা এদেরকে কিছু ক্যাটেল ফিড দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে কাঁচা, এখানে মিস্ত্রিরা কাজ করতেছে। এটি খুব শীঘ্রই ইনশাল্লাহ প্রস্তুত হয়ে যাবে। তো প্রস্তুত হওয়ার পরে আমরা হাঁসের বাচ্চাগুলোকে উঠাবো এখানে। আর আমাদের যে মাছের ঘেরটি করা হয়েছিল নতুনভাবে, এটি কিন্তু পানি একেবারে কম ছিল। এখন দেখা যায় বৃষ্টির পানিতে সম্পূর্ণ প্রায় মাছ চাষের উপযোগী যতটুকু পানি দরকার, পানি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
তো আমরা এই কিছুদিনের ভিতরেই এখানে মাছের পোনা ছাড়বো। এখানের খামারের যে খুঁটিগুলো রয়েছে এখানে নাট সিস্টেম করা হয়েছে, যে যখন তখন দেখা যায় যে যদি প্রয়োজন মনে হয় যে ঘর ভেঙে ফেলা হবে বা কিছু, তখন এই নাটগুলো খুলে দিলেই হয়ে যাবে। এজন্য কোনো কিছু ড্যামেজ বা নষ্ট হবে না আশা করি। না আপনারা আর নাই তো। আমাদের প্রজেক্টটিতে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং মাছ চাষের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হচ্ছে। একটু সময় লাগবে, দেখা যায় যে সবগুলো গুছিয়ে উঠতে একটু সময় লাগে, যেহেতু নতুন প্রজেক্ট তাই একটু সময় লাগতেছে আমাদের। এই মাটিগুলো সরিয়ে দেবো এখান থেকে। আগামীকালকে দেখা যায় যে দিনাজপুর থেকে অনেক লোক আসবে কাজ করার জন্য। কালকে আমাদের এই যে জায়গাটি রয়েছে এখানে তরমুজের জন্য আমরা সম্পূর্ণভাবে রেডি করব, আপনারা হয়তো ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। তো এই প্রজেক্টের অবস্থান হচ্ছে কুয়াকাটা তুলাতলি বাস স্ট্যান্ডের সাথে মেন রোড সংলগ্ন। আমরা আস্তে আস্তে প্রজেক্টটি সম্পূর্ণভাবে রেডি করতেছি। যেমন হচ্ছে এই যে এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, আমরা খাবার সংরক্ষণের জন্য এই ঘরটি প্রস্তুত করেছি। এখানে দেখা যায় যে হাঁস, মুরগি এবং গরু ছাগলের জন্য যে খাবারগুলো ক্রয় করা হবে সেগুলোকে এখানে স্টক করা হবে। কারণ হচ্ছে দেখা যায় যে বিভিন্ন জায়গায় এদিক সেদিক রাখলে সেখানে দেখা যায় যে বৃষ্টির পানি পড়তে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাই আমরা এই খাবার সংরক্ষণের জন্য এই ঘরটি প্রস্তুত করেছি। ঈদের আগে এই ঘরটির কাজ শুরু করা হয়েছিল, এখন ঘরটি পুরোপুরিভাবে খাবার সংরক্ষণের জন্য প্রস্তুত। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মাছের খাবারের জন্য পাঙ্গাস মাছের যে খাবার রয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে। তারপরে এখানে রয়েছে দেখা যায় আমরা মাছের খাবার বানানোর জন্য কিছু শুটকি ক্রয় করেছিলাম, সেই শুটকিগুলো এখানে আছে, মাছের শুটকি। তো এই শুটকিগুলোও এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে মেশিনে শুটকিগুলোকে কিছুটা গুঁড়ো করা হয়েছে, এটি পুরোপুরিভাবে হয় না, একবার গুঁড়ো করা হয়েছে, এটিকে আরও পাউডারের মতো করা হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক ভুট্টা গতকালকে 150 মণ ভুট্টা সংরক্ষণ করা হয়েছে। এই ভুট্টাগুলো দেখা যায় আমাদের খামারে যখন হাঁস মুরগি সম্পূর্ণভাবে উঠানো হবে তখন এগুলো দিয়ে আমরা খাবার বানাবো। খাবার এই ভুট্টা ভাঙানোর জন্য মেশিন আছে, আমরা বড় মেশিন আরও কিনবো। এগুলোকে হচ্ছে প্রাথমিক অবস্থায় দেখা যায় নিজেরা ট্রায়ালের জন্য এগুলোকে কেনা হয়েছিল, এখন মোটামুটি আমরা খাবার বানানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো এই যে মেশিনটি রয়েছে এটি হচ্ছিল ফিড বানানোর জন্য, আর এটি হচ্ছে গুঁড়ো করার জন্য। আমরা বড় মেশিনের অর্ডার করেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ফিড এবং ক্যাটেল ফিড সব ধরনের ফিড বানানোর মেশিন চলে আসবে। আসলে আমরা এই ভুট্টাগুলো ব্যবহার করব। তাছাড়া ভুট্টার সাথে যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো লাগে বা যে ধরনের উপাদানগুলো লাগে সেগুলো আমরা সম্পূর্ণভাবে এই ঘরটিতে স্টক করব এবং এখানে খাবার বানানোর জন্য এই জায়গাটি আমরা বরাদ্দ করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।